তো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কি ভাই, যে কিভাবে একটা ইনপুট ফিল্ডের মধ্যে টাইপ করার পর কতগুলো ক্যারেক্টার আমরা টাইপ করতেছি সেটাকে কাউন্ট করা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোন কাজে লাগে সেটা আমরা ইতিমধ্যে দেখাইছি, যে বিভিন্ন অ্যাপস বানাইলে সেই মেসেজিং কোনো একটা পার্টে যে এই ক্যারেক্টারের উপরে পাঠাইতে পারবে না, এরকম যদি আমরা করতে, সেই জন্য আমরা দুইটা ফাইল বরাবরের মতো কি করছি, তৈরি করেছি এবং সেটা আমি ভিজুয়াল কোডে ওপেন করে রাখছি। এখানে কিছুই নাই আপাতত। তা আমরা এখানে HTML এর বেসিক কোডটা নিয়ে নিলাম এবং এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ক্যারেক্টার কাউন্ট। ঠিক আছে, ক্যারেক্টার কাউন্ট। এবং আমরা জাভাস্ক্রিপ্টের লিঙ্ক হেডের মধ্যেও দিতে পারি, আবার নিচেও দিতে পারি। তা আমরা সোর্সের এনে এবং আমাদের ফাইলের নাম যেহেতু apps.js দিয়ে দিলাম। এবং আমরা জানি যে আমাদের এই ক্যারেক্টারের করার জন্য আমরা ইনপুট হিসেবে আমরা টেক্সট এরিয়াটা নিতে পারি, অন্য ফিলও নিলেও হবে, তবে টেক্সট এরিয়া যেহেতু বড় ফিল আসে এই জন্য আমরা টেক্সট এরিয়াটা নিয়ে নিলাম। টেক্সট এরিয়া কলস রুম, এই যে অটোমেটিক এটা চলে আসে এবং এখানে একটা আইডি দিয়ে দিলাম। আইডির নাম দিলাম হচ্ছে সংক্ষেপে দেখে না, ঠিক আছে, এটার নাম দিলাম এবং এখানে আমাদের এই তো, আর এখানে আমরা একটা বিআর দিয়া বিআর বিআর ট্যাগ দিয়ে আমরা এইটার নিচে আইসা আমরা একটা এসপেন ট্যাগ নিলাম। এই এসপেন ট্যাগের মধ্যে আবার এটার মধ্যে একটা আইডি দিলাম, কারণ এইটার মধ্যে আমি কয়টা ক্যারেক্টার এটা আবার রিয়েল টাইমে দেখাবে, ওইটা দেখানোর জন্য আমার একটা যে কোনো একটা এলিমেন্ট দরকার। সেই জন্য আমরা একটা এলিমেন্ট হিসাবে কিনিয়ে নিছি এসপেন ট্যাগ। তো এইটার নাম দিলাম হলো রেজাল্ট। কোনো বুঝতে কি কোনো ইয়ে আছে? আচ্ছা, এখন আমাদের এই জাভাস্ক্রিপ্টে যাই করি ধরতে হয়, আমরা ধরতে হইবে আমি কোথায় টাইপ করার পরে রেজাল্টটা দেখাবে, অবশ্যই টেক্সট এরিয়া। তার মানে টেক্সট এরিয়ার মধ্যে অ্যাড ইভেন্ট লিসেনার প্রয়োগ করতে হবে। আচ্ছা, তো তা প্রথমে আমরা ভার দিয়া ভেরিয়েবলের মধ্যে ওইটা করে রাখি, তা ক্যার কাউন্ট এরকম আমরা দিলাম। দেওয়ার পরে আমাদের ডকুমেন্ট রাইট দিয়া আমরা ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি দা নিতে পারি বা কুইরি সিলেক্টর দা নিতে পারি। তা আমরা আইডি যেহেতু দিয়ে রাখছি, আইডি এবং আইডিটা আমরা কপি পেস্ট করেই নেই যাতে ভুল না হয়। এটা নিলাম এবং এটা এখানে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে বসাই দিলাম। আমরা এইভাবে সিলেক্ট করে নিব, দ্যাটস ইট। তারপরে আমাদের বাকি সব কিছু আমরা ওই অ্যাডিমিন লিসেনারের মধ্যে নিব। তা এই ভেরিয়েবলটা যেইটা আছে ওইটা ধরে ডট অ্যাডিমিন লিসেনার এইভাবে লিখতে হয়, ঠিক আছে। এবার আমরা কোন ধরনের ইভেন্ট নিব, মানে কি ওই যে আমরা টাইপ করা অবস্থায় রেজাল্ট দেখানো, এটাকে বলা হয় কি কি আপ। আর একটা আছে কি প্রেস, কি ডাউন। মানে কি প্রেস হলো কি যখন ওই যে টাইপ করবেন তখন কাজ করবে, আর একটা হচ্ছে রিয়েল টাইম টাইপ করতেছেন তখন কাজ করতেছেন, দুইটা ভিন্ন। আর কি ডাউন যখন আপনি চাপ দিবেন তখন আবার, হ্যাঁ। আর কি আপ হইলো প্রতিবার একটা করে আপ হয়ে যাইতেছে, চাপদা ছাড়ার পরে যখন আপ হইতেছে তখন সে কাউন্ট করতেছে। তো আমরা এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা কি আপ নিলাম এবং তার বাইরে আইসে একটা কমা দিয়ে আমি একটা ফাংশন তৈরি করব, অ্যানিমাস ফাংশন। তো এইটার মধ্যে দিয়ে এই ফাংশন মানিয়ে একটা সামনে প্যারেন্থেসিস ব্র্যাকেট শুরু শেষ থাকবে এবং তার থেকে বাইরে আইসা আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে তার মধ্যে সব খেলা খেলতে হইবে। আচ্ছা, তো এই জায়গায় আসার পরে এখন আমি কি করতে চাইতেছি, এই ফাংশনটা আসলে কাজ করতেছে কিনা এটা আমার দেখা দরকার না। এই জন্য আমরা একটা কি করব, একটা অ্যালার্ট দিয়ে তাকে ওকে লেখা দেখাবো, যে যখন ওখানে টাইপ করব ওকেটা লেখাটা আসে কিনা, তাহলে বুঝতে হবে যে ওইটা আমার কাজ করতেছে। দ্যাটস ইট। আমরা যদি এখানে রান করি, রান করার পর যখন এইটার মধ্যে কার্সর রাখলাম, আমি যখন লেখা ধরছি ওকে লেখা আসছে, তার মানে আমার ফাংশন ঠিক আছে। এখন আমি এইটার লেনটারে ধরবো। আমি এখানে যাই, এগুলো কেটে দিলাম। এখন আমার দরকার যে কাউন্টটা হবে সেটা দেখাবো কোথায়, স্প্যানের মধ্যে। তা স্প্যানও আমরা ভার দিয়ে উপরে ধরে নিতে পারি, এমন না যে এখানেই ধরতে হবে, উপরে বাহিরেও ধরে নেওয়া যাবে। ভার ওটার নাম দিছিলাম হলো রেজাল্ট, নাকি? তাই রেজাল্ট এক মিল রাখলে একটু সুন্দর হয়, এমন না যে মিলই রাখতে হবে, ভেরিয়েবল যে কোনো নিতে পারেন। তো একইভাবে ডকুমেন্ট গেট এলিমেন্ট বা এগুলাই লেখতে লেখতে হইবে কি মুখস্থ হয়ে যাবো। গেট এলিমেন্টে বড় হাতের বাই আইডি, তারপরে আমরা এখানে যাইয়া এই কোটেশন দিয়ে আমি রেজাল্ট নামেই তো ওই আইডিটা নিয়েছি, এখানে তো আর বুঝতে অসুবিধা নেই। এখন এই ভেরিয়েবল ধরে আমি যে কোনো কিছু করতে পারবো। তা আমার ক্যারেক্টারটা মানে যেই জায়গায় টাইপ করতেছি সেটার ভ্যালু আনতে গেলে এইটা দিয়ে ডট দিয়ে ভ্যালু দিব স্বাভাবিকভাবেই।
তা আমি যদি এখন এখানে একটা ইফ দেই, তাকে বলি যে ইফ, যে তুমি কি হবা, যে শেয়ার কাউন্ট ডট ভ্যালু ডট ভ্যালু, অনেক সময় ওই যে এখন যদি আমি এন্টার দেই বা অন্য কিছু চাপতে যাই তাহলে ওই লেখাটা চলে আসবে। এই জন্যে কিছু এইটা ভিজুয়াল কোডে এইরকম একটু সমস্যা, এই জন্য একটু কার্সরটা সাইডে নিয়ে আবার ইয়া করবেন। এখন আমি ভ্যালু লেন্থ আমরা কি কাউন্ট করব, লেন্থ, তাই লেন দিলাম ভাই। লেন দেওয়ার পর দেখেন সুন্দরভাবে কিন্তু কি পাইতেছে, এটা একটা মানে জাভাস্ক্রিপ্টের নিজস্ব একটা কিওয়ার্ড যেটার মাধ্যমে লেনটা খুঁজে পাই। তাই কার লেন পাবো, এই যে যে ক্যারেক্টার কাউন্ট অর্থাৎ ওই জায়গায় যা টাইপ করবো সেই ভ্যালুটা এখানে চলে আসতেছে, ডট লেন মানে তার লেন কয়টা টাইপ করতেছে সেটা পাইয়া দিতেছি। তা এইটা সমান সমান যদি আমি কত চাই, যে আমি ইকুয়াল ইকুয়াল দিয়া দিতে পারি, দুইটা ইকুয়াল জোর হবে, যে যদি হয় কত 160, ও সরি আমি তো বড় মেসেজ দিব, তাহলে আমি বললাম যে 160-এর থেকে যদি বড় হয় তাহলে তারে কি মেসেজ দেখাইবে, তাকে দেখাই দিব রেড দেখাইবে। তা রেড দিলে আমি তো বর্ডার কলার করব, আর যদি আমি মেসেজ দিতে অ্যালার্ট দিয়ে দিব, উইন্ডো অ্যালার্ট দিয়ে দিতে পারি, যে কোনো টাইপ করতে পারবে না। আর এখানে আমি বর্ডার করব, তাহলে কি এখানে দিয়ে দিব, যে ওই যে কার বর্ডার হবে ওই চেয়ার কাউন্টেরই, তা চেয়ার কাউন্ট ডট স্টাইল ডট বর্ডার। এইভাবেই তো আমরা সিএসএস লিখি জাভাস্ক্রিপ্টে, দিয়া আমাদের হলো কোটেশনের মধ্যে কত পিক্সেল, 1 পিক্সেল সলিড রেড, শেষ, এই মেসেজটা দেবো। এবং যদি সেটা না হয় অর্থাৎ ওই যে ওই সাইডটা না হয় তখন তার আবার গ্রিন থাকবে, তাহলে ওই একইভাবে আমি ওইটারে কইরা খালি কালারটা আমি কি করে দিব, এই জায়গা দিয়ে গ্রিন দিয়ে দেবো, দ্যাটস ইট। তো এই যে যে আমরা কাজটা করলাম, এবং আমি যদি এখানে অ্যালার্ট দেখাইতে চাই অ্যালার্ট দিয়ে দিব, এই এতটুকু কাজ করলাম। এখন এই জিনিসটা আবার রিয়েল টাইমে ওই নিচ দিয়ে দেখানো হবে, তো সেটা এই ফাংশনের মধ্যেই হবে যখন টাইপ করবো। তো সেটা যদি উপরে আমি নর্মালি দিয়ে দিই কোনো অসুবিধা নেই, রেজাল্ট ডট রেজাল্ট ডট ইনার এস্টেমেল, ইনার এস্টেমেলের মাধ্যমে একটা এলিমেন্টের মধ্যে লেখা পরিবর্তন করে। তা আমি ইনার এস্টেমেল দিলাম এবং সমান হইব কোনটার ভ্যালু, ওই যে যে কাউন্ট থেকে যেই ডাটাটা পাইতাছি সেটা, তাই সেটা আমি দেই শেয়ার কাউন্ট ডট ভ্যালু ডট লেন্থ, নাকি কোনো অসুবিধা আছে, মানে লেন্ডারে তুমি সরাসরি তখন দেখাই দাও যে কয়টা হইতাছে। তাহলে এই জায়গায় কি বলছেন যে ইনার এস্টিমেল, এইটা কোনটা, স্পেনটা, এই যে স্পেন ধরছি, স্পেনের ইনার এস্টিমেল চেঞ্জ হয়ে যাব, এই ক্যার কাউন্টের থেকে যেই লেনটা পাইতাছে সেটা ওর সমান হয়ে যেত, ওর ভ্যালু। আচ্ছা, যদি ও ইনপুট হইতো তাহলে রেজাল্ট দিয়ে ডট ভ্যালু দিতাম, কিন্তু ও যেহেতু একটা এলিমেন্ট বা নর্মাল একটা ট্যাগ, সেই কারণে ইনার এস্টিমেল দিতে হয়, বুঝতে পারছেন। কারণ ভ্যালু প্রপার্টিসটা কি ইনপুট ছাড়া কোনো প্রপার্টিসের মধ্যে দেই আমরা, প্যারাগ্রাফের মধ্যে দেই, প্যারাগ্রাফের তো মাঝে দেই, বুঝতে পারছেন বিষয়টা। আর ইনপুট হইলে ভ্যালু দিতে হয়, তো এই জন্য আমরা ওই যে স্প্যান ট্যাগ নিয়ে ইনার এস্টিমেল দিছি। আর যদি আমি ইনপুটের মধ্যেই দেখাইতে চাইতাম সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট ডট ভ্যালু হইতো, ক্লিয়ার বিষয়টা। আচ্ছা, তা এখন যদি আমি এইটাকে একটু ইয়া করি, আপনি যদি একটু রিলোড দেন এবং এখানে দেখেন কত মজা, ওই যে নিচে 2 দেখেন 2 হচ্ছে, বুঝতে পারছেন। তো এইভাবে আমি দিছি 100, যখন দেখেন এই যে 61টা, যখন 162টা হইবে দেখেন একসাথে আমি ক্যারেক্টার উঠাচ্ছি 50 60, দেখেন রিয়েল টাইম এই যে। আচ্ছা, এখানে হচ্ছে কিন্তু কিন্তু ওই যে আউটলাইনটা তো ওই কারণে বোঝা যায় না, এই জন্য আউটলাইনটারে আমরা কি করব, ওই সিএসএস দিয়ে আবার এই যে এই ধারে ধইরা এখানে আইসা আবার একটা সিএসএস আমি ঠিক আছে। এখন এখানে আমি হ্যাশ দিয়া এটা পেস্ট করি এবং এখানে দিলাম যে আউটলাইন নান, ঠিক আছে। আবার বর্ডারও যদি আপনি নান দেন, দেন বর্ডারও নান দিলেন, কিন্তু যখন আপনি ইয়া করবেন, এই যে আমি যদি এটা দিই বাই ডিফল্ট কিন্তু এখানে নাই, কিন্তু দেখেন গ্রিন হয়ে গেছে অটো, তাহলে ওইটা প্রমাণটা হয়ে যেতেছে। এইভাবে আমি যত লিখবো, এই দেখেন 99টা হয়েছে, আমি কম দিয়া দেখতে পারেন তাহলে সহজ হবে। এই দেখেন লাল হয়ে গেছে, একটা 19-20 হবে না। এই যে আপনি দেন এইভাবে দেন একবার 60টার উপরে যাবে, এই ঠিক আছে, একটা গেছে, তার মানে আমার কাজটা কি কঠিন, অনেক ইজি না। এখন বলতে পারেন যে ভাই এইটা তো আপনি নর্মাল ডিজাইন করেন, এই
ইয়াডারে ইনপুটটারে বা টেক্সট এরিয়াটারে কি ডিজাইন করবেন, এই লেখাটারে কি এটার সামনে কিছু টেক্সট দিয়ে দিতে পারেন যে ক্যারেক্টার কাউন্ট, সেটার জন্য আপনি কিভাবে দেখাইবেন সেটা কিন্তু আপনি এখানে মাধ্যমেই এটা করতে পারেন। এই যেমন আমি এখানে দিছি না, এই যে এটার ভ্যালু সমানে এইটা দিছি, আর আপনি যদি মনে করেন এইটার সামনে কিছু জিনিস দিবেন তাহলে কিন্তু সেটা দিতে পারেন। এই যে এখানে আপনি ধরেন এই জায়গায় কোনো কিছু লেখা দিতে পারতাছেন না, এটার আর একটা স্পেন ট্যাগ নেন, চাইলে আমি ওই জায়গায়ও কিন্তু ইয়া কইরা দিতে পারি। আর একটা স্পেন ট্যাগ নেন, এটার রেজাল্ট এটার আইডি বাদ দেন নাকি, তাহলে তো দুইটা পাশাপাশি দেখাইব নাকি, এটা সম্ভব না? তাই এখানে আমি দিলাম যে ক্যারেক্টার, শুধু দিলাম ক্যারেক্টার। পরবর্তীতে আমি অর্ডের সম্পর্কেও আপনাকে ধারণা দিব। এই যে দেখেন এখন এই যে ওই দেখেন এখন এখানে আবার একটু সৌন্দর্যের জন্য আবার স্পেস দেওয়া দরকার আছে, তাই এখানে একটু ক্লোন দিয়া তারপরে স্পেস দিয়ে দিলাম, দ্যাটস ইট। তো এইভাবে করে তা একটা কাজ যখন আপনি প্রপারলি করবেন, এটা যখন বাস্তবে দেখেন, হ্যাঁ, কিন্তু ক্লাসটা বুঝতে হবে এবং বুঝে তারপর করতে হবে। এখন এই ভিডিও এটা আমি দিয়ে দিচ্ছি আপনার ইয়েতে, এটা আপনি করবেন। আর ডিজাইন নিয়ে আপনি প্রতিনিয়ত আগাই দেন। আমাদের হলো মূল যে ক্লাসগুলো অর্থাৎ ডেভেলপমেন্টের ক্লাস, না হলে তো আপনি অ্যাপ্লিকেশন বানাইতে পারতেছেন না। এখন এই 2 দিন আমাদের 13 তারিখে তো নোটিশ পাইছেন, 13 তারিখে বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা 22 তারিখ থেকে সম্পূর্ণ পিএইচপি করবো। আর জাভা স্ক্রিপ্টের আরও অ্যাডভান্স বিষয়গুলো ওই পিএইচপি করতে যায় কাজে লাগবে। এখন শিখাইলো যা না শিখাইলো, কারণ এখন আপনার আন্ডার প্রেশার পারবো। আর ওই সময় যখন প্রজেক্টের মধ্যে সরাসরি করবেন তখন ওইটা মজা পাবেন এবং ওইটা অনেক রিসোর্স আছে, এগুলো আপনাকে সরাসরি ওই ক্লাসের মধ্যে সবাই দিয়ে দেওয়া হইবে। তো এইভাবে করবেন। এখন মোটামুটি আমরা ঈদের পরে ডেভেলপমেন্টের ঢুকে যাইতেছি 22 তারিখ থেকে। 22 তারিখে প্রথম ক্লাস। আর অবশ্যই প্রত্যেকটা ক্লাস ওই টাইমে ওখানে বসে ঢোকার সাথে সাথে ক্লাসটা রেকর্ড করা হইবে এবং রেকর্ড করাবো ওই জায়গায় বসে একবার কইরা চুপ করিয়া যাইবেন, মানে 1 ঘন্টার মধ্যে জিনিস শেষ। অনেকটা গুছাইয়ে ফেলছি, এ হলো কথা। আর এখন আপাতত শুধুমাত্র এই জিনিসটাকে দেখে দেখে একবার করে এখানে করেন, যদি কোনো ত্রুটি থাকে থাকাকালীনই বলেন। আর ভিডিও দিয়ে দিচ্ছি, সাথে কোড দিয়ে দিচ্ছি, এটা বাসায় যায় আপনি বারবার করবেন, কইরা আপনি আবার একটু ভিন্ন ডিজাইন করে তারপর ওইটা দিবেন। এইটা পারলে নেক্সট ক্লাসে এই ফাইলের উপরেই এখন আমরা শুধু ক্যারেক্টার অ্যান্ড ওয়ার্ড কাউন্টের দরকার আছে, যে আমি একটা স্পেস দিলে কি দিয়া তাকে করব, ভাগ করব। এটা পিএইচপিতে করা হয় এক্সপ্লোড ফাংশন দিয়া, আর এইটার ভিতরে মনে করা হয় ট্রিম ফাংশন দিয়া, যে আমি স্পেস দ্বারা ভাঙবো। প্রত্যেকটা স্পেস দিলে একটা ওয়ার্ড কাউন্ট হয়। তো এইভাবে আমরা এই পরবর্তী নেক্সট ক্লাসে আপনাকে বড় করে দিচ্ছি না, কারণ আমাদের হাতে সময় আছে এবং আপনি প্রেশার দিচ্ছি না, বুঝতে পারছেন? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এইটা এখন